আমি 10 মিনিটের বেশি খেলতে পারি না, এর আগেই আমার মা আউট হচ্ছে। ওরে বাপরে বাবা, এসে দেখো টাকলাম। তো কেমন আছো সবাই? তো যাই হোক, কথার মধ্যে কথা হলো, ছোট বাচ্চার মতো ব্যাংকেটা যদি ভিডিওতে জয়েন করেছেন, তাহলে আপনারা জানগা আজকের ভিডিওটা আপনাদের জন্য না, আজকের ভিডিওটা শুধুমাত্র যুবক প্লাবনের জন্য। ছেলেরা হাত মারে নাকি আমার ভিডিও দেখে? কি মারে বই না সুদা? হাত মারে নাকি আমার ভিডিও দেখে? ও আচ্ছা, হাত মারে, তাহলে তো কিছু করার নাই। তো আমার একটা কথা মাথায় আসছে না, তুমি কি ভিডিও বানাও গো বইনা সুদা? তোমার ভিডিও দেখে প্লাবন হাত মারে। আগাই ব্যাঞ্চত ভাগ্য হলো তোমার ভিডিও দেখে প্লাবন পাও না মেরে হাত মারে। একই তারিখে হে ভিডিওস বানানে কা বইনা সুদা। তো যদি তোমাকে একটা কথা বলি, তো একশো তোমার ভিডিও দেখে কোন দেশের ছেলেবেলে বেশি হাত মারে? বাংলাদেশের অনেক ছেলেরা নাকি আমার ভিডিও দেখে আনন্দ করে হাত মারে। ও আচ্ছা, বাংলাদেশের তো বাংলাদেশের প্লান তো হাত মারবে। বাংলাদেশের প্লান এমনি একটু শয়তান না, মানে বলছিলাম দিদি তুমি যে ধরনের ভিডিও বানাচ্ছ, আসলে এই ধরনের ভিডিও দেখলে বাংলাদেশের প্লান হাত না, কদিন পরে পা মারা শুরু করে দিবি। ঠিক বলেছো তুমি ঠিক দাও কেন? তো যাই হোক ব্যান কি, আরে তো জিবাট কেমন? তো যাই হোক ব্যান চোদ, তো তোমার ভিডিও দেখেছে বাংলাদেশের ছেলেবেলে হাত মারে পা মারে, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? তাদের উদ্দেশ্যে বলি, আমার ভিডিও তোমার দেখা দরকার নাই, তোমরা অন্য মানুষের ভিডিও গিয়ে হাত মারো। এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা ভিডিও বানায়, ওদের ভিডিও দেখে হাত মারো, মারে মারে গো। কি বললে? পোলাবার অন্য করে ভিডিও দেখবে? পোলাবার অন্য করে ভিডিও দেখলে তো হাত মারতে পারবে না। না মানে বলছিলাম তোমার ভিডিওটার মধ্যে মানে যেরকম মজাটা রয়েছে ওই রকমের মজাটা তো অন্য করে ভিডিওর মধ্যে নাই। না দিদি, তোমার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যে তুমি যদি বাংলাদেশের ছেলেবেলে ভালো করতে চাও তাহলে ভালো ভিডিও বানাও, আর যদি এই ধরনের ভিডিও আরো করো তাহলে দেখবে কদিন পরে পোলাবার হাতকে পাওকে মাথা মারা শুরু করে দিবি। আমি 10 মিনিটের বেশি খেলতে পারি না, এর আগেই আমার মা আউট হচ্ছে। ওরে বাপরে বাবা, এসে দেখো টাকলাম। আর এই রাগের যারা এই ধরনের কোশ্চেনে মাথা সুতকে করে না জানলে তাতে আমার না মানে বলছিলাম বাল ছিঁড়ে গেল। তো এই দিদিকে যে কোশ্চেনটা করেছে তার উদ্দেশ্যে একটা কথা বলি, তো দাদা তোমার এই প্রবলেমটা হয়েছে আসলে এই দিদির ভিডিওটা দেখে আই, তো তুমি সারা হ্যান্ডেল মারতে মারতে মরবি। ও কাজকর্ম দেখে ভালো লাগে না। আরে ভাই তোর অসুখ হয়েছে, তুই মেডিকেলে যা, আর তা নাহলে 1200 ল্যাংটা প্লানের সাথে পুটকি মারা দে। তো যাই হোক বুকা আচুদা, তুমি যার কাছে কোশ্চেনটা করেছো তো সে কি আনসার দেয় তুমি শুনো। যেদিক দিয়ে আউট হয় না, ওইটা কাটে কাটে যেসব কুকুররা খাবার পায় না ওদেরকে দিও, আল্লাহ তোমার জান্নাত বেশি করবে, ঠিক আছে? আবে সালে, আরে তো জিবাট কেমন? এ কে বাক্স দিহে, এদের কথা সিটি স্ক্যান করলে না সত্যি সত্যি দুন বের হবে। স্বামী স্ত্রী যদি 100 বছর পর দুইজনই ঘুমিয়ে যায় তাহলে বুঝবেন যে দুইজনাই পাক্কা খেলোয়াড়। আবে সালে গালাতে অ্যাডভাইস দে ভ্যান কি লোডে এই ধরনের ভিডিও করবা, তারপরে আমার ভিডিও দেখে তোমরা হাত মাইরো না, তাই না? এত সোজা? আরে ভাই এই ধরনের ভিডিওগুলো তো হাত না, মানুষ পা মারবে মাথা মারবে সব মারবে। তো এখন থাকতে ভালো হয়ে যায়, ভালো কিছু করা, তাই তোমাকে মানুষ রোস্টও করবে না, আর তোমার ভিডিও দেখে কি হাত মারবে না। তো গাইস মানে ভিডিওটাকে সিরিয়াস হিসেবে নেবেন না, যে ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। আর গাইস আরেকটা কথা, যে ভিডিওটা সবাই খাস করে শেয়ার করে দেন, যারা যারা ফেসবুকে দেখতেছেন, আর যারা যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। তো সাবস্ক্রাইব বাটনে স্যান্ডেল মারেন, জুতে মারেন, চড়ি মারেন, যাই মারেন, কিন্তু আমার লালে থেকে কালা লাগবে, ঠিক আছে? আর গাইস আরেকটা কথা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটা হইলো না নাই। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। তো আজকের জন্য নাহি আচ্ছা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল।